এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদেরকে। টাকার অভাবে ধুঁকছে তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভার জনস্বাস্থ্য পরিষেবা। টাকা খরচ করতে না পারায় ফেরত গেল 4 লক্ষ টাকা। পড়ে থাকা 70 লক্ষ টাকা ফেরত যেতে বসেছে। তৃণমূল পরিচালিত পুরসভাকে চিঠি বেতনহীন চিকিৎসকদের। বেহাল পরিকাঠামো, চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন রোগীরা। এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে অনন্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, এই পরিস্থিতি কেন? বেহাল পরিকাঠামো, চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন রোগীরা, টাকার অভাবে ধুঁকছে কেন তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভার এই জনস্বাস্থ্য পরিষেবা? একদমই আশ্চর্যজনক ঘটনা। টাকার অভাব কি সত্যিই টাকার অভাব? টাকার অভাব কিন্তু নেই পানিহাটি পৌরসভার, বরঞ্চ 4 লক্ষ টাকা ফেরত চলে যাচ্ছে। ডাক্তাররা তারা চিঠি লিখে জানিয়েছে যে 4 লক্ষ টাকা ফেরত চলে গেছে। আমাদের কাছে সেই চিঠির কপি, এক্সক্লুসিভ কপি আমাদের কাছে। ডাক্তাররা যে চিঠি লিখে পৌরপ্রধান, স্বাস্থ্য দপ্তর, রাজ্য স্বাস্থ্য দপ্তর, তারপর সিএমএইচ, ডিএম, জেলা শাসক, সাংসদ সৌগত রায়, বিধায়ক নির্মল ঘোষ, তাদেরকে এই চিঠি লিখে জানিয়েছেন। কারা জানাচ্ছেন? যারা মেডিকেল অফিসার পানিহাটি পৌরসভার জনস্বাস্থ্য বিভাগের, তারা একটা রুগীকে তারা জল দেবে, পানীয় জল, সেই জলের ব্যবস্থার জন্য টাকা নেই। সেই টাকা দিচ্ছে কে? যারা বেতনহীন ডাক্তারদের বেতন হয়নি, সেই বেতনহীন ডাক্তাররা তারা নিজেদের পকেটের পয়সা দিয়ে রুগীকে জল দিচ্ছে। এক্সরে মেশিন খারাপ, তারপরে ইসিজি মেশিন খারাপ, প্রিন্টারের কালি নেই, প্রিন্টারের কাগজ নেই, ইন্টারনেট ব্যবস্থা কেটে গেছে, কারণ পয়সা দিতে পারছে না। আদৌ কিন্তু ঘটনা এটা নয়, পয়সা আছে। উল্টে 4 লক্ষ টাকা ফেরত গেছে। এখানে লেখা, ডাক্তাররা লিখেছেন অতি সত্বর 4 লক্ষ টাকা পাঠানোর নির্দেশ এসেছে। আগামী প্রশ্ন অনেক উঠছে এই নিয়ে, কিন্তু দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্করের সঙ্গে কথা বলি। দীপঙ্কর, এই নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি কি বলছেন? দেখো, এখানটাই প্রশ্ন যে অনন্ত যেমন বললো অনেক কিছু নেই, এই নেই যে কথা, এই কথা কিন্তু এই যে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অফিসার সমুদ্র সেনগুপ্ত রয়েছেন, তিনি কিন্তু জানেন। তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি বলছেন যে এই ধরনের সমস্ত অভিযোগ আছে এবং তারা খতিয়ে দেখছেন যে কি কি কারণে টাকাটা ফেরত যাচ্ছে বা এই টাকা রাখবার জন্য কি প্রয়োগ করা যায়। এবং এই যে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্রিক যে পরিকাঠামো রয়েছে, সেই পরিকাঠামোকে কেন্দ্র করে ঠিকঠাক যাতে হতে পারে তার জন্য বেশ কতগুলো ভিডিও কনফারেন্স হয়েছে গত বেশ কয়েকদিনে, এবং তারা চেষ্টা করছেন যাতে বিষয়টিকে নিয়ন্ত্রণে রাখা যায়। কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার মধ্যে কতগুলো জটিলতা আছে। একদিকে এই যে পৌরসভা কেন্দ্রিক যে স্বাস্থ্যকেন্দ্রগুলো, মাতৃসদন, এগুলো কিন্তু পৌরসভারই নিয়ন্ত্রণে থাকে, এগুলো কিন্তু ডাইরেক্টলি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিয়ন্ত্রণে থাকে না। সেই জায়গা থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিক যতই চেষ্টা করুক না কেন, পৌরসভার সদস্যা বা পৌরসভার যথাযথ উদ্যোগ যদি না থাকে, তাহলে কিন্তু এই ধরনের কাজগুলোকে সম্পূর্ণরূপে সাকসেসফুল করা খুব টাফ, এমনটা তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। কিন্তু তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলতে চাননি, তিনি স্পষ্ট করেছেন, কারণ এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো অতীতের অনেক জটিলতা রয়েছে এবং তারা চেষ্টা করছেন দপ্তরের তরফ থেকে যাতে এই যে বাকি পরিস্থিতি কোন দিকে যায় অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত তোমাদেরকে ধন্যবাদ অনন্ত, ধন্যবাদ দীপঙ্কর। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে প্রশ্নের মুখে রাজ্য। কেন দুর্নীতিগ্রস্তদের তালিকায় রাখার চেষ্টা? প্রশ্ন বিচারপতির। নিয়ম ভেঙে চাকরি প্রাপকদের কুমিরের কান্না নিয়ে চিন্তিত নই। আদালতে বিস্ফোরক পর্যবেক্ষণ বিচারপতি বিশ্বজিৎ বসুর। কারো অনুমোদনে সুপারনিউমেরারি পোস্ট? প্রশ্ন বিচারপতির। রাজ্যের কাছে বিস্তারিত ব্যাখ্যা চাইল আদালত। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। নিয়োগ জট কাটবে আগামী সোমবার, বড় পদক্ষেপ। এক্স মাধ্যমে পোস্ট তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের।